আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে অ্যাডভান্স ঈদ মুবারক। আশা করি সবাই খুব ভালো আছেন। ঈদের এই খুশিতে আপনাদের আনন্দ আরও বাড়িয়ে দিতে আজ আমি নিয়ে এসেছি জিভে জল আনা চিকেন দম বিরিয়ানির রেসিপি। একদম সহজ পদ্ধতিতে রেস্টুরেন্টের মতো স্বাদ কিভাবে পাবেন আজ সেটাই দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে টক দই, স্বাদ মতো লবণ, 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, জিরের গুঁড়ো, সঙ্গে আমাদের সেই স্পেশাল বিরিয়ানির মশলা, অল্প একটু লেবুর রস, পেঁয়াজ বেরেস্তা ও বেরেস্তার তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো অন্তত 30 মিনিট। এতে মাংসের ভেতরে মশলা খুব ভালো মতো ঢুকবে। বিরিয়ানি আলু ছাড়া কি আর চলে? আলুগুলো সামান্য লবণ ও জর্দার রং দিয়ে লাল লাল করে ভেজে নিন। চিকেনটা ম্যারিনেট করার সময় আদা রসুনের পেস্ট দিতে ভুলেই গেছিলাম, তাই আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই 2 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে কষিয়ে নেব। চিকেন থেকে যখন তেল ছেড়ে আসবে তখন বুঝবেন চিকেনটা কষানো হয়ে গেছে। এখন আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নেব। আর বিরিয়ানির গ্রেভিটা যেন খুব বেশি পাতলা না। এখন চাল রান্নার পালা। বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে 20 মিনিট ভিজিয়ে রাখুন। চালটা রান্নার সময় পানিতে পর্যাপ্ত লবণ আর কিছু গোটা গরম মশলা দেবেন। এই যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, স্টার পিস, অল্প একটু শাহাজিরা, তেজপাতা দিয়ে পানিটা ফুটে উঠলে চালটা দিয়ে 80% মতো সিদ্ধ করে নিতে হবে। মনে রাখবেন চালটা যেন একদম গলে না যায়, কিছুটা শক্ত থাকতে হবে, কারণ দমে দেওয়ার সময় বাকিটুকু সিদ্ধ হবে। এখন দুধের মধ্যে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, একটু কেশর দিয়ে রেখে দেবেন। এবার আসল কাজ লেয়ারিং। হাঁড়িতে প্রথমেই চিকেনটা দিয়ে দিন। তারপর একে একে পেঁয়াজ বেরেস্তা, বিরিয়ানির মশলা, মাওয়া আর একটু আলু বোখরা ছড়িয়ে দিন। সঙ্গে একটু কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতরও দিয়ে দেবেন। আর তার ওপর ঝরঝরে চাল ছড়িয়ে দেবেন। সবশেষে আবারও পেঁয়াজ বেরেস্তা, বিরিয়ানির মশলা, একটু মাওয়া, দুধ কেশরের মিশ্রণ ও ঘি দিয়ে দমে বসিয়ে রাখবেন 20 থেকে 25 মিনিট। ঢাকনা খুলতেই কি চমৎকার সুবাস! চালগুলো দেখুন একদম আলাদা আর ঝরঝরে হয়েছে। তৈরি হয়ে গেল আমাদের জিভে জল আনা ঈদের স্পেশাল বিরিয়ানি। ঈদের ডিনার বা লাঞ্চে এটি সার্ভ করুন রায়তার সাথে। এই ঈদে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আবারও অগ্রিম ঈদ মুবারক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।